মামলার ক্ষেত্রে আমরা অনেক সময় শুনে থাকি এফআইআর হয়েছে। এফআইআর মামলাগুলোতে পুলিশ সর্বময়ের ক্ষমতার অধিকারী থাকে। এফআইআর এর অর্থ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আজকে এফআইআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন, এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এফআইআর বলতে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার সামনে কোনো আমলযোগ্য অপরাধ যেমন চুরি, ডাকাতি, ধর্ষণ, মারামারি ইত্যাদি সংগঠিত হতে দেখে, অথবা তার উপরে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়, তাহলে তিনি পুলিশের কাছে লিখিত অথবা মৌখিকভাবে উক্ত ঘটনার বর্ণনা করবেন। এই বর্ণনা পুলিশ এফআইআর হিসেবে গ্রহণ করবে। কিন্তু এই এফআইআর কোথায় করবেন? অপরাধটি যে স্থানে ঘটেছে সেই স্থানের নিকটবর্তী থানায় এফআইআর দায়ের করা যাবে। উক্ত থানায় গিয়ে মৌখিক অথবা লিখিতভাবে এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দাখিল করতে হবে। এই ক্ষেত্রে অভিযোগ ঘটার তারিখ, সময়, স্থান এবং ঘটনার বিস্তারিত বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যদি অভিযুক্ত ব্যক্তিদের চেনা যায় তাহলে অবশ্যই তাদের নাম এবং পরিচয় এফআইআর এ উল্লেখ করতে হবে, এবং এফআইআর দায়ের করার পরে এফআইআর এর একটি কপি নিজের কাছে রাখতে হবে, যেটা পরবর্তীতে আপনার কাছে জরুরি প্রমাণ হিসেবে থাকবে। এখন আসুন জানা যাক এফআইআর দায়ের করার পরে পুলিশ কি ভূমিকা পালন করে। এফআইআর দায়ের করার পরে পুলিশ আপনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে, এবং অভিযোগের সত্যতা পেলে পুলিশ আদালতের অনুমতি ছাড়া অর্থাৎ বিনা পরোয়ানায় সন্দেহজনকভাবে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। এটাই হচ্ছে এফআইআর এর সবথেকে বড় ক্ষমতা। এফআইআর এর তথ্যগুলো যদি শক্তিশালী হয় তাহলে পুলিশ দ্রুত আসামিকে আইনের আওতায় আনতে পারে। তাই যখন কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় তখন দেরি না করে অতি দ্রুত নিকটবর্তী থানায় গিয়ে এফআইআর করা উচিত, কারণ দেরি করলে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে অপরাধী অপরাধ করার পরেও শাস্তির হাত থেকে রক্ষা পেতে পারে। ধন্যবাদ।